তাহলে দাম বাড়ে কি কারণে? দাম বাড়ে তাকওয়ার কারণে, দাম বাড়ে ইলমের কারণে, দাম বাড়ে আখলাকের কারণে, দাম বাড়ে ঈমান আমল পরিশুদ্ধ হওয়ার কারণে। সুবহানাল্লাহ। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ তাআলা সূরাতুল হুজুরাতে বলেন, ও রাসূল আপনি পৃথিবীর মানুষের মাঝে রুল জারি করে দেন, তারা জানে আপোষে লড়াই না করে আমি ভালো নাকি তুমি ভালো। আমি আপনার মাধ্যমে বলে দিচ্ছি কিয়ামত পর্যন্ত কে ভালো কে খারাপ। আপনি আপনার উম্মত উম্মতিকে জানিয়ে দেন, আমার বান্দা বান্দীদেরকে আপনি শুনিয়ে দেন। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহর কাছে তোমাদের মধ্যে যে বেশি তাকওয়াবান, যে বেশি মুত্তাকি, আমি আল্লাহকে ভয় করে চলো, আমি আল্লাহর ব্যাপারে সতর্ক থাকো, সেই আমার কাছে তোমাদের মাঝে সেরা। সুবহানাল্লাহ। ইলমের কারণে মানুষের দাম বাড়ে। এই জন্য আবু উমামা বাহিলী রাদিয়াল্লাহু আনহু বলেন, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ফাযলুল আলিমি আলাল আবিদ কাফযলি আলা আদনাকুম। হাদিসটি আপনারা জামিউত তিরমিজি, মুআজামুত তাবরানী সহ বহু হাদিসের কিতাবে পাবেন। হযরত আবু উমামা বাহিলী রাদিয়াল্লাহু আনহু বলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আলেমের মর্যাদা আবেদের উপর এমন ভাবে বেশি, আমি রাসূলের মর্যাদা তোমাদের সাধারণ মানুষের উপর যেইভাবে বেশি। সুবহানাল্লাহ। এইজন্য ইলমের দাম বেশি, ইলমের দাম বেশি। হযরত রাবিয়া বসরিয়া রাহমাতুল্লাহি আলাইহি বললেন, বাবা, সৃষ্টিগতভাবে কোন নারীর দাম কম না, আবার কোন পুরুষের দাম বেশি না। যদি কোন নারী দামি হতে চায়, যদি কোন পুরুষ দামি হতে চায়, তার মধ্যে ঈমান লাগবে, আমল লাগবে, তাকওয়া লাগবে, তার মধ্যে আখলাক লাগবে। এই জন্য আল্লাহ তাআলা আমার আপনার ব্যাপারে সতর্ক করেছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুন ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। সূরাতুজ জুমার আয়াত 9। আল্লাহ তাআলা বলেন, হে রাসূল আপনি পৃথিবীর মানুষকে জানিয়ে দেন, বলেন, যে জানে যে জানে না, যে আলেম যে আলেম না, যে কোরআন জানে যে কোরআন জানে না, যে সুন্নাহ জানে যে সুন্নাহ জানে না, যে আল্লাহ চেনে যে আল্লাহ চেনে না, যে রাসূল চেনে যে রাসূল চেনে না, যে আলেম চেনে যে আলেম চেনে না, যে দিন চেনে যে দিন চেনে না, এরা কখনোই একই ক্যাটাগরির মানুষ হতে পারে না। সুবহানাল্লাহ। এজন্য দাম বাড়াতে চাও, আলেম হও, ইলম শেখো, তাকওয়াবান হও, আখলাকি হও। তো ইলমের কারণে দাম বাড়ে, আমলের কারণে দাম বাড়ে। তো বলছিলাম বাবাজিরা, লোকমান হাকিম কালো মানুষ ছিলেন, কালো মানুষ ছিলেন। এই জন্য সাঈদ ইবনে মুসাইয়িব রাহমাতুল্লাহি আলাইহি, যাদেরকে ফুকাহায়ে সাবা বলা হয়, 7 জন ফকির অন্যতম একজন ফকিহ হচ্ছেন সাঈদ ইবনে মুসাইয়িব রাহমাতুল্লাহি আলাইহি। তিনি বলেন, পৃথিবীর মধ্যে বহু কালো মানুষ আছে, বহু কালো মানুষ, কিন্তু 3 জন কালো মানুষ এমন আছে যে হাজারো লাখ কোটি ধলা মানুষের চেয়ে আল্লাহর কাছে ভালো। সুবহানাল্লাহ। 3 জন কালো মানুষ, একজন বিলালে হাবশী, 2 জন 2 নম্বর মাহজা মাওলা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুমা, তৃতীয় লোকমান ইবনে হাকিম। 3 জন কালো মানুষ কিন্তু আল্লাহর কাছে অনেক দামি। আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি মানুষ দামি হয় কি কারণে? ইলমের কারণে, আমলের কারণে, তাকওয়ার কারণে, ঈমানের কারণে। যদি কেউ কালো হয় সে কখনো ঠকে না, যদি কেউ ভ্যান চালক হয় সে কখনো ঠকে না, যদি কেউ কৃষক হয় সে কখনো ঠকে না, যদি তার মধ্যে ঈমান থাকে, যদি তার মধ্যে ইখলাস থাকে, আমল থাকে, তাকওয়া থাকে, ইলম থাকে।
লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ যাকে অনেক বড় জ্ঞান ভান্ডার দান করেছিলেন। হুকুকুল ওয়ালিদাইন ওয়া কতলুন নাফস ওয়া শাহাদাতুজ যুর রাওয়াহুল বুখারী ওয়া মুসলিম أو كما قال رسولنا صلى الله عليه وسلم إلهي تبت من كل المعاصي بجاه المصطفى مولى الجميع وهب لي في مدينته قرارا بإيمان والحقني بالبقيع أزمل عيد بحر داري وازبهائم نيزهم بگذر از حز بهائم کز ملائک بگذری الحمدللہ তিরছি জামে মসজিদ ও কুমিরউদ্দিন ঢালি দারুল কুরআন নুরানি ও হাফিজিয়া মাদ্রাসা এবং সুলতান ঢালি দারুল উলুম দারুল কুরআন মহিলা মাদ্রাসা হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে দশম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের মান্যবর যোগ্য বুজুর্গ আলেমে দ্বীন হযরতুল আল্লাম আলহাজ হযরত মাওলানা আব্দুল বারী হাফিজাহুল্লাহ সহ মঞ্চে উপবিষ্ট সম্মুখপানে সমবেত দ্বীন প্রিয় ইসলাম প্রিয় তাওহীদি দ্বীনদার ঈমানদার মুমিন মুসলমান ভাইরা বুড়া বাবারা লাউড স্পিকারের আওয়াজ যতদূর যাচ্ছে আমার অন্তরস্থলের সম্মানিত মা বোনেরা, আল্লাহ তাআলা আমাকে আপনাকে এমন একটি সময় আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর রসুলের জন্য, আল্লাহর রসুলের শরীয়তের জন্য বসার সুযোগ করে দিয়েছেন, যেই সময়ে আল্লাহ তাআলা আরশে আজিম থেকে মাজলুমদের প্রতি একের পর এক বিজয় দিয়ে যাচ্ছেন। সেই সময়ে আল্লাহর সান্নিধ্য আরো নেওয়ার জন্য, আল্লাহর রসুলের আরো নিকটবর্তী হওয়ার জন্য যেই মেহনতি মানুষগুলোকে আমাদেরকে এই জান্নাতের একটি বরকতির পরিবেশ করে দিল, এই জন্য দিল খুলে জবান খুলে সকলেই মালিকের দরবারে শুকরিয়া আদায় করে পড়ি বলি আলহামদুলিল্লাহ। ওয়াজ নসিহত এটা ইবাদত, নসিহত করা এটা ইবাদত, নসিহত শোনা এটাও ইবাদত, নসিহত শুনে নসিহত করে তার উপর আমল করা এটা আলাদা ইবাদত। সুবহানাল্লাহ। এজন্য নসিহত শোনারও কিছু আদব আছে, নসিহত করারও কিছু আদব আছে, যেহেতু ইবাদত। এজন্য ইবাদতের স্বতন্ত্র নিয়ম আছে, বৈশিষ্ট্য আছে। পৃথিবীর মানুষের যেই রকম ভাবে কাজের নিয়ম নীতি আছে, প্রতিটি বিদ্যালয়, প্রতিটি মাদ্রাসা, প্রতিটি সেক্টরের আলাদা আলাদা নিয়ম আছে। তো আল্লাহ তাআলা, আল্লাহর রসুল আমাদেরকে যে দ্বীন দিয়েছেন, এই দ্বীন ইসলাম এতটা বিস্তৃত প্রসিদ্ধ, আল্লাহ তাআলা আল্লাহর হাবিবের মাধ্যমে শুধু আমাদেরকে গাইডলাইন দেন নাই, বরং প্র্যাকটিক্যাল এই আমলের বিধান কি, এই আমল উম্মত কিভাবে করবে, আল্লাহর রসুল বিস্তৃতভাবে আমাদেরকে দেখিয়ে গেছেন, শিখিয়ে গেছেন। সুবহানাল্লাহ। নামাজ আমি আপনি কিভাবে পড়বো আল্লাহ রসুল বলেছেন, এবং আল্লাহ রসুল দেখাই গেছেন যে কিরাত তুমি কিভাবে পড়বা, কোন নামাজে কতটুকু কিরাত হবে, রুকুটা কেমন হবে, সেজদাটা কেমন হবে, তাসবিহটা কেমন হবে, জিহাদ করবা জিহাদটা কেমন হবে, যাকাত কিভাবে আদায় করবা, হজ্জে বাইতুল্লাহ কিভাবে আদায় করবা। আল্লাহ রসুল সমস্ত বিধানের ক্ষেত্রে তিনি উম্মতের সম্মুখে প্র্যাকটিক্যাল আমল দেখিয়ে গেছে। তো নসিহত এটা অনেক বড় আমল।
এজন্য একে অপরকে নসিহত করবে, নিজে নিজেকেও নসিহত করবে। আমরা তো অনেকেই আছি যে অপরকে নসিহত করতে পারি, কিন্তু নিজে নিজেকে নসিহত করি না। এটা অনেক খারাপ দিক। নিজেকেও নসিহত করা, এজন্য আমাদের বুজুর্গানের দ্বীনের পরিভাষা এমনটাই ছিল, ইন্নী উসিকুম ওয়া নাফসি আউওয়ালান বিতাকওয়াল্লাহ। আমাদের বুজুর্গানের দ্বীন বলতেন, আমি আমাকে আপনাদেরকে সর্বপ্রথম আমি নিজেকেই নসিহত করছি, তুমি আল্লাহর ব্যাপারে সতর্ক হও, তুমি গুনাহ ছেড়ে যাও, তুমি তাকওয়া অবলম্বন করো, তোমার ভিতর বাহিরকে তুমি পরিশুদ্ধ করো। নিজেকে নসিহত কর, শুধু মানুষকে নসিহত করলাম, নিজেকে ভুলে গেলাম, এটা অত্যন্ত খারাপ একটা দিক, যেটা ইহুদিদের আলেমদের ছিল। আল্লাহ তাআলা সূরাতুস সফ সহ বহু সূরায় এর বিস্তৃত আলোচনা করেছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করে। এজন্য নসিহত করা এটা আমল। মা তার মেয়েকে নসিহত করবে, বাবা তার সন্তানকে নসিহত করবে, গুরু তার শিষ্যকে নসিহত করবে, টিচার তার ছাত্রদেরকে নসিহত করবে, শায়েখ তার মুরিদদেরকে নসিহত করবে, ইমাম তার মুসল্লিদেরকে নসিহত করবে, খতিব তার ভক্তদেরকে নসিহত করবে, বড়রা ছোটদেরকে নসিহত করবে। এটা আল্লাহ তাআলার কাছে অনেক পছন্দনীয় আমল। লোকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াত তাসলিম তিনি নিজেকে নসিহত করেছেন, বাবা হিসাবে ছেলেকে নসিহত করেছেন। আল্লাহর কাছে এই নসিহতগুলো এত পছন্দ হয়েছে, তার কথাগুলো আল্লাহ তাআলার কুরআনুল কারীমের আয়াত বানিয়ে আমার আপনার প্যারা দো জাহানের সরদার মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে এত দামি। পিপিলিকা সে তার জাতিকে নসিহত করেছে। পিপিলিকা, পিঁপড়া আমার আপনার কাছে যার কোনো দামই নেই, দাম আছে, অথচ সে তার জাতিকে রক্ষা করার জন্য একটা কথা বলেছে। তো আল্লাহর কাছে এই নসিহত এত দামি হয়েছে। ফিকির, মানুষকে বাঁচানোর ফিকির, মানুষের নাজাতের ফিকির, দেশ সংস্কারের ফিকির, এটা পরিবারকে আগিয়ে নেওয়ার ফিকির, সমাজ কিভাবে দিনদার হবে, সমাজ থেকে বেহায়াপনা, গুনাহ, বদদিনী কিভাবে দূরীভূত হবে, এই আন্দোলন, এই মুজাহাদা, এই কর্মসূচি, এই আমল, এই ইবাদত আল্লাহর কাছে অত্যন্ত দামি আমল। এজন্য নসিহত করা, নিজে নিজেকেও নসিহত করব, অপরকেও নসিহত করব, অনেক দামি। মানুষ দামি হয় দ্বীনের কারণে, ইলমের কারণে, আখলাকের কারণে, তাকওয়ার কারণে। সৃষ্টিগতভাবে পুরুষ হয়েছে এই জন্য তার দাম না, মেয়ে হয়েছে এই জন্য তার দাম না, দাম ইলমের কারণে। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظركم إلى صوركم وأموالكم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم। হাদিসটি আপনারা সহিহ মুসলিম, সহিহ ইবনে হিব্বান সহ বহু হাদিসের কিতাবে আপনারা পেয়ে যাবেন। সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা তোমাদের চেহারা দেখেন না, তোমাদের দম দেখেন না, কার কত জায়গা, কার কত জমি, কার বাড়ি কত তালা, কে কত ভিআইপি অবস্থানে থাকে, কার চেহারা কত সুন্দর,
কার চেহারায় কত উন্নত পারফিউম কে ব্যবহার করে, কে কত দামি ক্রিম আতর ব্যবহার করে, আল্লাহ তাআলা ওই চেহারার দিকে তাকান না। তো প্রশ্ন উঠতে পারে, তাহলে আল্লাহ তাআলা চেহারা দেখেন না, ধন দেখেন না, তাহলে আল্লাহ কি দেখেন? আল্লাহর রাসূল আমাদেরকে তিনি হাদিসের দ্বিতীয় অংশে জানান দিচ্ছেন, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তোমাদের কলিজা দেখেন, দিল দেখেন, তোমাদের মন দেখেন, তোমাদের আমল দেখেন। হতে পারো তুমি সুইপার, হতে পারো তুমি কাজের মেয়ে, কিন্তু আল্লাহর কাছে তোমার আমলের কারণে, তোমার দিলের কারণে লক্ষ লক্ষ এমপি মন্ত্রীর চেয়েও তোমার দাম আল্লাহর কাছে বেড়ে যেতে পারে। সুবহানাল্লাহ। এই জন্য ইলমের কারণে আমলের দাম বাড়ে, ব্যক্তির দাম বাড়ে। এই জন্য আম্মা জান রাবিয়া বসরিয়া রাহমাতুল্লাহি আলাইহি মুসলিম উম্মার অনেক বড় মহিয়সী নারী, যেইভাবে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাফসীরে কুরতুবীতে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহর রাসূলের স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কত বড় আলেম ছিলেন, কত বড় মুহাদ্দিসা ছিলেন। যদি সমস্ত সাহাবী তাবী, তবে তাবী পৃথিবীর সমস্ত মানুষের ইলম যদি একদিকে রাখা হয়, এক পাল্লায় রাখা হয়, আর যদি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইলম আরেক পাল্লায় রাখা হয়, আরেক দিকে রাখা হয়, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইলমের পাল্লাই ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে আব্বাসের মতন এত বড় বড় সাহাবী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরজার সামনে বসে থাকতেন, ছাত্র ছিলেন হাজার হাজার ছাত্র। অনুরূপভাবে রাবিয়া বসরিয়া রাহমাতুল্লাহি আলাইহা অনেক বড় দামি নামি তাবিয়া ছিলেন। ওনার এক ছাত্র ওনাকে জিজ্ঞাসা করলেন, আম্মা জান আপনি নারী হয়ে ঠকে গেছেন, এত আমল, এত আখলাক, এত মেধা, আপনার যদি আপনি পুরুষ হইতেন দুনিয়া কাঁপাইতে পারতেন, আপনি অনেক আগে বেড়ে যাইতেন। হযরত রাবিয়া বসরিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কেন, তোমার দলিল দাও। নারী হয়ে ঠকেছি, পুরুষ হয়ে জন্মালে আমি দামি হতাম, তোমার কাছে কি দলিল? উনি নকলি দলিল দেন নাই, আকলি দলিল দিয়েছেন, যুক্তি দিয়েছেন যে দেখেন আম্মা জান, পৃথিবীতে যারা নারী হয় তারা ইমামতি করতে পারে না, আজান দিতে পারে না, নামাজ পড়াইতে পারে না, খুতবা দিতে পারে না। বলছে আর কি? বলছে আরো একটা আছে, পৃথিবীতে যত নবী এসেছে, যত রাসূল এসেছে, আল্লাহ তাআলা সব বেটাকে বানাইছে, মহিলাদেরকে বানায় নাই। বলছে ও আচ্ছা। উনি দলিলে আকলি দিয়েছেন, তো আম্মা জানো দলিল আকলি দিয়েছেন, তাহলে তোমার কাছে আর দ্বিতীয় কোনো দলিল আছে? বলছে না। তো বলে এবার আমি কয়েকটা বলি, তুমি শোনো। আম্মা জান রাবিয়া বসরিয়া এবার শুরু করেছেন, দেখো আল্লাহ তাআলা পৃথিবীতে নারী ছাড়া কাউকে আনেন নাই, কিন্তু পুরুষ ছাড়া এনেছেন। যেরকম ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এনেছেন, মা ছাড়া পৃথিবীতে কেউ আসে নাই, বাপ ছাড়া এসেছে। দুই নম্বর, যে আল্লাহ রাসূল বলেছেন যে জান্নাত মায়ের পায়ের নিচে, বাবার পায়ের নিচে জান্নাত, আল্লাহর রাসূল এমনটা বলেন না। তিন নম্বর, যে আল্লাহর রাসূল বলেছে যে মায়ের হক বেশি, তিনবার বলেছে। চতুর্থবারে বলেছে তুমি তোমার বাবার সাথেও ভালো ব্যবহার করবা। তো এবার তুমি বলো আমি ঠকলাম নাকি তুমি ঠকলা? তো ছাত্র কোনো কিছুই বলে না, বলছে যে তুমি যুক্তি যেটা পেশ করেছো, আমি যুক্তি, এটা কোনোটাই যুক্তি না। সৃষ্টিগত ভাবে খেলকাতান, কারো দাম কম না, কারো দাম বেশি না।
নারী হয়ে জন্মালে তার দাম কমে না, পুরুষ হয়ে জন্মগ্রহণ করলে তার দাম বাড়ে না, দাম কমে বাড়ে। বাবারা মনে রাখবেন, ওয়াজ বুঝবেন, ওয়াজ বুঝবেন। মানুষ শুধু ওয়াজ শোনে কিন্তু ওয়াজ বোঝে না। নেতার কথা বোঝে, নেত্রীর কথা বোঝে, কবির কথা বোঝে কিন্তু কোরআনের কথা বোঝে না, আল্লাহর কথা বোঝে না, রসুলের কথা বোঝে না, উলামায়ে কেরামের কথা বোঝে না। এই জন্য এদেরকে শত্রু মনে করে। কথা বুঝবে। সৃষ্টিগতভাবে কোন নারীর দাম বেশি না, কোন পুরুষের দাম কম না, আবার কোন পুরুষের দাম বেশিও না, কোন নারীর দাম কমও না। তাহলে দাম বাড়ে কি কারণে? দাম বাড়ে তাকওয়ার কারণে, দাম বাড়ে ইলমের কারণে, দাম বাড়ে আখলাকের কারণে, দাম বাড়ে ঈমান আমল পরিশুদ্ধ হওয়ার কারণে। সুবহানাল্লাহ। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ তাআলা সূরাতুল হুজুরাতে বলেন, ও রাসূল আপনি পৃথিবীর মানুষের মাঝে রুল জারি করে দেন, তারা জানে আপোষে লড়াই না করে আমি ভালো নাকি তুমি ভালো। আমি আপনার মাধ্যমে বলে দিচ্ছি কিয়ামত পর্যন্ত কে ভালো কে খারাপ। আপনি আপনার উম্মত উম্মতিকে জানিয়ে দেন, আমার বান্দা বান্দীদেরকে আপনি শুনিয়ে দেন। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহর কাছে তোমাদের মধ্যে যে বেশি তাকওয়াবান, যে বেশি মুত্তাকি, আমি আল্লাহকে ভয় করে চলো, আমি আল্লাহর ব্যাপারে সতর্ক থাকো, সেই আমার কাছে তোমাদের মাঝে সেরা। সুবহানাল্লাহ। ইলমের কারণে মানুষের দাম বাড়ে। এই জন্য আবু উমামা বাহিলী রাদিয়াল্লাহু আনহু বলেন, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ফাযলুল আলিমি আলাল আবিদ কাফযলি আলা আদনাকুম। হাদিসটি আপনারা জামিউত তিরমিজি, মুআজামুত তাবরানী সহ বহু হাদিসের কিতাবে পাবেন। হযরত আবু উমামা বাহিলী রাদিয়াল্লাহু আনহু বলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আলেমের মর্যাদা আবেদের উপর এমন ভাবে বেশি, আমি রাসূলের মর্যাদা তোমাদের সাধারণ মানুষের উপর যেইভাবে বেশি। সুবহানাল্লাহ। এই জন্য ইলমের দাম বেশি, ইলমের দাম বেশি। হযরত রাবিয়া বসরিয়া রাহমাতুল্লাহি আলাইহি বললেন, বাবা সৃষ্টিগতভাবে কোন নারীর দাম কম না, আবার কোন পুরুষের দাম বেশি না। যদি কোন নারী দামি হতে চায়, যদি কোন পুরুষ দামি হতে চায়, তার মধ্যে ঈমান লাগবে, আমল লাগবে, তাকওয়া লাগবে, তার মধ্যে আখলাক লাগবে। এই জন্য আল্লাহ তাআলা আমার আপনার ব্যাপারে সতর্ক করেছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুন ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। সূরাতুজ জুমার আয়াত 9। আল্লাহ তাআলা বলেন, হে রাসূল আপনি পৃথিবীর মানুষকে জানিয়ে দেন, বলেন যে জানে যে জানে না, যে আলেম যে আলেম না, যে কোরআন জানে যে কোরআন জানে না, যে সুন্নাহ জানে যে সুন্নাহ জানে না, যে আল্লাহ চেনে যে আল্লাহ চেনে না, যে রাসূল চেনে যে রাসূল চেনে না, যে আলেম চেনে যে আলেম চেনে না, যে দিন চেনে যে দিন চেনে না, এরা কখনোই একই ক্যাটাগরির মানুষ হতে পারে না। সুবহানাল্লাহ। এজন্য দাম বাড়াতে চাও, আলেম হও, ইলম শেখো, তাকওয়াবান হও, আখলাকি হও। তো ইলমের কারণে দাম বাড়ে, আমলের কারণে দাম বাড়ে। তো বলছিলাম বাবাজিরা, লোকমান হাকিম কালো মানুষ ছিলেন, কালো মানুষ ছিলেন। এই জন্য সাঈদ ইবনে মুসাইয়িব রাহমাতুল্লাহি আলাইহি, যাদেরকে ফুকাহায়ে সাবা বলা হয়, 7 জন ফকির অন্যতম একজন ফকিহ হচ্ছেন সাঈদ ইবনে মুসাইয়িব রাহমাতুল্লাহি আলাইহি। তিনি বলেন, পৃথিবীর মধ্যে বহু কালো মানুষ আছে, বহু কালো মানুষ, কিন্তু 3 জন কালো মানুষ এমন আছে যে হাজারো লাখ কোটি ধলা মানুষের চেয়ে আল্লাহর কাছে ভালো। সুবহানাল্লাহ।
তিনজন কালো মানুষ, একজন বিলাল হাবশী, দুই নম্বর মাহজা মাওলা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুমা, তৃতীয় লোকমান ইবনে হাকিম। তিনজন কালো মানুষ কিন্তু আল্লাহর কাছে অনেক দামি। আমি আপনাদেরকে বুঝাতে চাচ্ছি মানুষ দামি হয় কি কারণে? ইলমের কারণে, আমলের কারণে, তাকওয়ার কারণে, ঈমানের কারণে। যদি কেউ কালো হয় সে কখনো ঠকে না, যদি কেউ ভ্যান চালক হয় সে কখনো ঠকে না, যদি কেউ কৃষক হয় সে কখনো ঠকে না, যদি তার মধ্যে ঈমান থাকে, যদি তার মধ্যে ইখলাস থাকে, আমল থাকে, তাকওয়া থাকে, ইলম থাকে। লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ যাকে অনেক বড় জ্ঞান ভান্ডার দান করেছিলেন, অনেক নেক হায়াত দান করেছেন, বহু নবীদেরকে পেয়েছেন। তো এই লোকমান হাকিম তিনি কালো ছিলেন। বিলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু কালো ছিলেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর একজন আজাদকৃত গোলাম মাহাজা তিনি কালো ছিলেন। কিন্তু আল্লাহর রাসূলের কাছে, আল্লাহ তাআলার কাছে হাজার হাজার লাখ লাখ কোটি সুন্দর মানুষের কাছে মানুষের চেয়েও দাম বেশি। সুবহানাল্লাহ। এজন্য কালো হইলে কিছু যায় আসে। আল্লাহর রাসূল মেরাজে গিয়েছেন, মেরাজ দর্শন করেছেন, দেখেছেন। আল্লাহর রাসূল যেখানেই যান বিলাল হাবশী রাদিয়াল্লাহু আনহুর পদধূলি, পায়ের আওয়াজ আল্লাহর রাসূল সামনে থেকেই শুনতে পেয়েছেন। সুবহানাল্লাহ। কালো হইলে কি যায় আসে? তো এই লোকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার সন্তানকে ওসিয়ত করেছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ। হে আমার বৎস, হে আমার আদরের ছেলে, তুমি সালাত কায়েম করো, নামাজ আদায় করো, নামাজ প্রতিষ্ঠা করো। নিজে পড়বা, অপরকে পড়তে উৎসাহিত করবা, সময় মতো নামাজ পড়বা, ফরজ ওয়াজিব সুন্নাত নফল সহকারে নামাজ পড়বা। আল্লাহর রাসূল যেইভাবে পড়েছেন সেইভাবে পড়বা। আবেগ নিয়ে পড়বা, খুশু নিয়ে পড়বা, দিলে ব্যথা নিয়ে পড়বা, দরদ নিয়ে পড়বা। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ তাআলা যেইভাবে, যেই সময়, যেই নামাজ ফরজ করেছেন তুমি সেই সময় সেই আমলকে সেইভাবে করবা। আউয়ালে ওয়াক্তে তুমি পড়বা। তোমার কাজ আগে নামাজ পড়ে, তোমার জমি লাগানো আগে নামাজ পড়ে। আগে খ্যাপ দিতে হবে পরে নামাজ, না আগে ঘুম যাইতে হবে পরে নামাজ, না না আগে নামাজ পড়ে আমি খ্যাপ দিব, আগে নামাজ পড়ে আমি মাঠে নামবো, আগে নামাজ পড়ে আমি ঠেলা গাড়িতে ঠেলবো, পায়ে পেট্রোল দিব, আগে নামাজ, এরপর বাদ বাকি আমার সব কাম। আল্লাহর কসম, কোন বান্দা বান্দির যদি এই প্রতিজ্ঞা হয় সব কিছুর আগে আমার নামাজ, আল্লাহ তাআলা সরাসরি তার উপর খাস রহমত বর্ষণ করে। সুবহানাল্লাহ। সময় মতো আমল, সময় মতো ইবাদত সংসারে বরকত আনে, রহমত আনে, প্রশস্ততা আনে। শুধু বেশি ইনকাম করলে বরকত হয় না, শুধু বেশি আনলেই সুখ হয় না। সুখ, সমৃদ্ধি, আনন্দ, তৃপ্তি, ভালোবাসা, শ্রদ্ধা, সম্মান এটা ভিন্ন কোনো জিনিসের সাথে সম্পৃক্ত। এটা রাজনীতির সাথে সম্পর্ক না, জ্ঞানের সাথে সম্পর্ক না, মেধার সাথে সম্পর্ক না, দলের সাথে সম্পর্ক না। এটা ভিন্ন। কিসের সাথে সম্পর্ক? আমলের সাথে, রবের সাথে। যার সম্পর্ক রবের সাথে যত বেশি, যার সম্পর্ক মদিনার সাথে যত বেশি, যার সম্পর্ক রাসূলের সাথে যত বেশি, যাদের সম্পর্ক উলামায়ে দ্বীনের সাথে যত বেশি, মাদ্রাসার সাথে যত বেশি, মসজিদের সাথে যত বেশি, দুনিয়া আখিরাতে আল্লাহ তাআলা তাদের সম্মান তত বেশি দান করে। সুবহানাল্লাহ। এজন্য তিনি ওসিয়ত করেছেন ছেলেকে, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, ও আমার সন্তান তুমি নামাজ কায়েম করো, নামাজ পড়বা।
قد أفلح المؤمنون الذين في صلاتهم خاشعون রহমত পাওয়ার মতন তুমি নামাজ পড়বা, সফল হওয়ার মতন তুমি নামাজ পড়বা। তোমার নামাজ যাতে মুখে ফেকে দেওয়ার নামাজ না হয়, মুনাফিকের মতন ঠোকার দেওয়ার নামাজ না হয়। তোমার নামাজ যাতে এমন নামাজ না হয় যেই নামাজ জাহান্নাম থেকে তোমাকে বাঁচাতে পারবে না, গুনাহ থেকে হেফাজত করতে পারবে না। এমন নামাজ যাতে তোমার নামাজ না হয়, বরং তোমার নামাজ যাতে রূহ বিশিষ্ট, জান বিশিষ্ট, পাওয়ার বিশিষ্ট, প্রেম বিশিষ্ট নামাজ তোমার আবার হয়। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে হুঁশিয়ার করেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ধ্বংস হোক, শেষ হয়ে যাক সেই সমস্ত নামাজিরা। কারা বলেন ভাই? সকলে কথা বলেন। আল্লাহ তাআলা বরদোয়া করছেন কাদের জন্য? মুসল্লিদের জন্য। মুসল্লি কাদেরকে বলে? বলেন মুসল্লি কাদেরকে বলে? যারা গাঁজা খায়। বলেন কাদেরকে বলে? যারা নামাজ পড়ে। বলেন যারা নামাজ পড়ে তাদেরকে কি বলে? মুসল্লি বলে। কথায় কথা আসছে, বলে দিই। অনেক মানুষ বলে, অনেক বাবা বলে, বাবা আপনার পায়ে ধরি, কখনো এইরকম বাজে কথা বলবেন না। বলে নামাজ পড়ি না কি হয়েছে, জান্নাতে যাব। নামাজ পড়ি না কি হয়েছে, ঈমান ঠিক আছে, কসু ঠিক আছে। দেখেন আল্লাহ তাআলা কি বলেন। আমি হাদিস বলছি না, আয়াত বলছি। ফি জান্নাতিন ইয়াতাসাআলুন। হুজুর বসা আছে, ভুল হইলে হুজুর সংশোধন করে দেবেন। এই জন্য আমরা কখনো হক কথা বলতে ভয় পাই না। আরো যদি আমাদের উস্তাদরা থাকেন, যদি মুরব্বীরা থাকেন, সেখানে তো আরো আমাদের পাওয়ার বেড়ে যায়। আল্লাহ তাআলা বলেন সূরা মুদ্দাসসিরে, ফি জান্নাতিন ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ভালো করে মনে রাখবেন, জান্নাতীরা পরস্পরে একে অপরকে জিজ্ঞাসা করবে, ওগো ভাই তোমার বাড়িও চিরখি, আমার বাড়িও চিরখি, তোমার বাড়িও ময়মনসিং, আমার বাড়িও ময়মনসিং, তোমার বাড়িও 30 সাল, আমার বাড়িও 30 সাল, তোমার বাড়িও ফাতেমানগর, আমার বাড়িও ফাতেমানগর, তুমিও যেই রমজান মাসে রোজা রেখেছো আমিও রেখেছি, তুমি যেইভাবে যেই ইমামের পিছনে নামাজ পড়ছো আমি তো পড়ছি, তুমি যেইভাবে যাকাত দিছো আমি তো সেইভাবে যাকাত দিছি, তোমার আমার এলাকা তো একই এলাকা, এমপি এক, চেয়ারম্যান এক, মেম্বার এক, মন্ত্রী এক, দেশ এক, তুমিও মুসলমান আমিও মুসলমান, তোমার আমার অবস্থা একই ভূমিতে একই দেশে, তুমিও সবুজ শ্যামল ভূমিতে থাকো, বাংলাদেশে থাকো, আমিও ছিলাম, তো আজকে আমি জান্নাতি তুমি জাহান্নামী কেন হলা? দেখেন জান্নাতীরা কি বলে, জান্নাতীদের প্রশ্ন জাহান্নামীদের সম্পর্কে, মা সালাকাকুম ফি সাকার, ও আমার বন্ধু, ও আমার ভাই, ও আমার জেঠা, ও আমার ভাতিজা, ও আমার ভাগিনা, ও আমার ভাগ্নি, ও আমার ফুফি, ও আমার খালা, আজকে আমি জান্নাতি তুমি কেন জাহান্নামী? দেখেন জাহান্নামীরা কি উত্তর দিচ্ছে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা তারা বলবে, দেখো তুমি আমি একই গ্রামে থাকলেও তুমি নামাজ পড়তা, আমি নামাজ পড়তাম না। নামাজ না পড়লে জান্নাতে যাওয়া যাবে? বলেন জান্নাতে যাওয়া যাবে? মুসল্লি কাদেরকে বলে? যারা নামাজ পড়ে না। কাদেরকে বলে? যারা নামাজ পড়ে। আল্লাহ আমাদের সকলকে বুঝ দান করেন। এই জন্য নামাজ পড়তে হবে। ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, সময় মতো নামাজ পড়তে হবে। মা বোনরা, বিশেষভাবে আমি আপনাদের ছেলে হয়ে, আমি আপনাদের ভাই হয়ে, আমি আপনাদের বিশেষভাবে অনুরোধ করব মা বোনদের প্রতি, মা বোনরা নামাজ পড়ে একেবারে শেষ সময়, কাপড়টা ঠিক নাই, রান্নাটা শেষ করি, 4 ভাগ রান্না হয়ে গেছে, আর 2 ভাগ বাকি আছে, জামাইটা বসে রয়েছে, ভাগনাটা আসছে, এই কিছুক্ষণ পর পড়ে নেব। জোহরের নামাজ ঠেকতে ঠেকতে একেবারে আসর পার হয়ে যাবে, মাগরিব পড়বে, ইশার রক্ত ইশার পড়বে, ফজর রক্ত ফজর পড়বে। এই জন্য যথাসময় নামাজ পড়বে।
আপনার জন্য নামাজের জন্য পার্সোনাল আর একটা জামা রাখবেন, একটা কামিজ রাখবেন, একটা শাড়ি, যে কোনো একটা পরিষ্কার পুরুষদের জন্য রাখবেন, আলাদা রাখবেন। আজান হয়ে গেছে তো সাথে সাথে আপনি নামাজে দাঁড়িয়ে যাবেন। এই জন্য লোকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার 1 নম্বর ওসিয়ত করেছেন সন্তানের ব্যাপারে। সন্তানকে বলছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, হে আমার কলিজার টুকরা সন্তান, তুমি নামাজ পড়বা, নামাজ কায়েম করবা। আজকে সমাজে দেখা যায় অনেক বাবা আছেন, অনেক দাদা আছেন, অনেক নানা আছেন, নিজে নামাজ পড়ে কিন্তু সন্তানকে নামাজের ওসিয়ত করে না, সন্তানকে হাতে ধরে নামাজে নিয়ে যায় না। কিন্তু ইলেকশনের সময় ঠিকই আবার ক্লাব করে নিয়ে যায়, মাঠে ঠিকই নিয়ে যায়, আসো শরীর চর্চা হবে, খেলা তো হ্যাঁ চর্চা করে। এই জন্য ছেলেদেরকে আপনি কোলে করে হাতে ধরে নিয়ে আসবেন, প্রয়োজনে পাও ধরলেও পাও ধরবেন, যে বাবা আপনার পাও ধরি, চাচা আপনার পাও ধরি, পাও ধরলে যদি আপনি মসজিদে যান, আমি একবার কেন 100 বার ধরতেও আপনার রাজি, বিনিময়ে আপনি নামাজি হন। ইয়া বুনাইয়া কিমিস সালাহ, হে আমার বৎস, হে আমার ছেলে, তুমি নামাজ কায়েম করো। নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা অনেক কিছু রাখছেন। এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে riwayat আছে, আনাস ইবনে মালিক তিনি 10 বছর আল্লাহর রাসূলের খাদেম ছিলেন। 1 বছর না, 2 বছর না, 10 বছর। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর রাসূলের যখনই পেরেশানি হতো, যখনই টেনশন হতো, আল্লাহর রাসূল কাল ক্ষেপণ না করে সরাসরি আল্লাহর সম্মুখে নামাজে দাঁড়িয়ে যেতেন। সুবহানাল্লাহ, নামাজে দাঁড়িয়ে যেতেন। এই জন্য আমার আপনার জীবনের 1 নম্বর পণ হবে, প্রতিজ্ঞা হবে, নামাজ পড়া, সময় মতো নামাজ পড়া, তাকবীরে উলার সাথে নামাজ পড়া, কিরাত ঠিক করে নামাজ পড়া, রুকু ঠিক করে নামাজ পড়া, সিজদা ঠিক করে নামাজ পড়া, রুকু সিজদার তাসবিহ গুলো ঠিক করে নামাজ পড়া, যাতে শুধু আপ ডাউন না হয়, প্রতি সেকেন্ডে একবার, এমন নামাজ না। এজন্য নামাজ পড়তে হবে। যদি আমার আপনার নামাজ নামাজের মতন হয়, এই নামাজ একটা আন্দোলন, নামাজই একটা আন্দোলন, নামাজ একটা মেশিন, নামাজ একটা পাওয়ার, হাই পাওয়ারের জিনিস। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। সূরাতুল আনকাবুত আয়াত 45 এ আল্লাহ তাআলা বলেন, ও আমার হাবিব, আপনি আমার বান্দাদেরকে আমার কালামুল্লাহর কিতাবের তেলাওয়াত করে শোনান এবং তারা যাতে নামাজ কায়েম করে, নামাজ পড়ে। নিশ্চয়ই যদি মানুষ নামাজের মতন নামাজ পড়ে, এই নামাজই তাকে সমস্ত অন্যায় কাজ থেকে হেফাজত রাখবে। সুবহানাল্লাহ, নামাজই তাকে বাঁচিয়ে রাখবে। এই জন্য মনোযোগ সহকারে, ধ্যান খেয়াল নিয়ে, ভালোবাসা নিয়ে, আবেগ নিয়ে নামাজ পড়া যায়। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করে। 1 নম্বর উপদেশ, নামাজ পড়া। তো বলছিলাম লোকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক জ্ঞানী মানুষ ছিল, আল্লাহর অনেক পেয়ারা বান্দা ছিলেন। তিনি তার বৎসকে, ছেলেকে ওসিয়ত করেছেন 1 নম্বর নামাজ পড়া। ইয়া বুনাইয়া আকিমিস সালাহ ওয়া আমুর বিল মারুফ। 2 নম্বর ওসিয়ত, উপদেশ তোমার জীবনের পণ হবে, প্রতিজ্ঞা হবে, তোমার জীবনের মিশন হবে, টার্গেট হবে। তুমি সব সময় সৎ কাজে আদেশ করবে, নিজেও সৎ পথে চলবে, অপরকেও সৎ পথে উৎসাহিত করবে, নিজেও ভালো থাকবে, অপরকেও ভালো রাখতে তুমি উৎসাহিত করবে। তুমি মারুফের কাজ করবে, নিজেও মারুফ হবে, অপরের জন্য তুমি মারুফ করবে। তুমি নিজে সৎ কর্ম করবে, অপরকেও সৎ কর্ম করার জন্য আদেশ দিবে। ওয়ানহা আনিল মুনকার, এবং অন্যায় কাজ থেকে মানুষকে তুমি বিরত রাখবে।
নিজেও অন্যায় কাজ করবে না, অপরকেও করতে দেবে না। তোমার জীবনের 3 নম্বর পণ হবে, প্রতিজ্ঞা হবে, টার্গেট হবে, মিশন হবে, তুমি নিজেও অন্যায় কাজ করবে না, অপরকেও অন্যায় কাজ করতে দিবে না। তুমি বিপরদায় চলবে না, অপরকেও বিপরদায় চলতে দিবে না। তুমিও নামাজ ছাড়া থাকবে না, অপরকেও বেনামাজি হতে দেবে না। তুমিও নেশা করবে না, অপরকেও নেশাখোর হতে দেবে না। তুমি নিজেও গাঁজা বেচবা না, অপরকেও বেচতে দিবা না। তুমি নিজেও ইফতিজিং করবা না, আর একজনকেও তুমি করতে দিবা না। তোমার জীবনের পণ হবে, প্রতিজ্ঞা হবে, সৎ কাজে আদেশ, অসৎ কাজের নিষেধ। শুধু সৎ কাজে আদেশ করলেই শেষ না, অসৎ কাজে নিষেধ করতে হবে। বরং এটা এত দামি আমল, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। সবসময় মনে রাখবেন, আল্লাহ তাআলা যত রাসূল পাঠিয়েছিলেন, যত নবী পাঠিয়েছিলেন, সমস্ত নবী রাসূলদের উম্মতের জন্য আমল ছিল তারা নিজেরা করবে। সমস্ত নবী রাসূলদের উম্মতের জন্য আমল ছিল করা, অপরকে করার জন্য বলবে। এটা কোন উম্মতের জন্য ছিল না, শুধু উম্মতে মুহাম্মাদের জন্য এটা আল্লাহ তাআলা বৈশিষ্ট্য বানিয়েছেন যে আমার নবী শেষ নবী, আমার নবীর পর আর কোন নবী আসবে না। এই জন্য নবী যেইভাবে সৎ কাজের আদেশ করেন, অসৎ কাজ থেকে নিষেধ করেন, এইভাবে উম্মতে মুহাম্মাদিরা শুধু নিজে সৎ কাজ করলে হবে না, অপরকেও অসৎ কাজ থেকে বিরত রাখতে হবে। সুবহানাল্লাহ, এটা উম্মতে মুহাম্মাদির বৈশিষ্ট্য। কুনতু খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার। তোমারা শ্রেষ্ঠ হওয়ার মূল রহস্য কি? তোমরা একে অপরকে সৎ কাজের আদেশ করো এবং নিজেরা অপরকেও অসৎ কাজ থেকে তোমরা বিরত রাখো। এই জন্য উলামায়ে কেরাম রিমান্ডে যান, গালি খান, মার খান, জুলুমের শিকার হন, জেলে যান, কারাগারে থাকেন, এরপরও আল্লাহর বান্দাদেরকে কখনো অন্যায় কাজ থেকে বিরত রাখার জন্য সামান্য পরিমাণও পিছপাও হন না। এটা উম্মতে মুহাম্মাদের বৈশিষ্ট্য। কি দোষ ছিল আলেমদের? 3 বছর, 7 বছর, 10 বছর জেলে কাটিয়েছে। মানুষকে তারা উপদেশ দিয়েছে, আপনারা ভাস্কর্য বানায়েন না, আপনারা ইফতিজিং করেন না, ফতোয়ার বিরুদ্ধে আপনারা যায়েন না, উলামায়ে কেরামকে আপনারা সঠিকভাবে কথা বলতে দেন। দোষ তো এটাই। আবার উনি বলে, আমি কি দোষ করেছি? তুমি কোনো দোষ করে না, দোষ করছে সব বাংলাদেশের মানুষ। তুমি বাংলাদেশে আসো, আমরা সবাই চলে যাই। দোষ করে না, শুধু হেফাজতে ইসলামের 26,000 আলেম ওলামার নামে মিথ্যা মামলা দিচ্ছে। আর তো সব অন্যগুলো কাজ। এই জন্য ওলামায়ে কেরাম শুধু সৎ কাজের আদেশ করেন না, বরং অসৎ কাজের নিষেধ করেন। এই জন্য কসাই মুদি যখন এই দেশে আসতে চেয়েছে, ওলামায়ে কেরামের অবস্থান খুব কঠিন ছিল, কিন্তু দেশের পরিস্থিতি খুব ভয়ঙ্কর ছিল। ঈমানকে সামনে রেখে, আল্লাহর আদেশকে সামনে রেখে, আল্লাহর রাসূলের বাণীকে সামনে রেখে নিজের জান তোয়াক্কা না করে, পরিবারের কথা না ভেবে ওলামায়ে কেরাম রাজপথে নেমে পড়েছিলেন। সুবহানাল্লাহ, এটা ঈমানদারের বৈশিষ্ট্য। ইয়া বুনাইয়া আকিমিস সালাহ ওয়া আমুর বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার। কোরআন পড়বেন, কোরআন পড়বেন, আপনার পক্ষের কথাও বলে, আপনার বিপক্ষের কথাও বলে, আপনার দলের লোকের কথাও বলে, আপনার বিরোধী দলের লোকের কথাও বলে। এখানে হিন্দুদের কথাও বলে, রামদের কথাও বলে, নামাজীদের কথাও বলে, বেনামাজীদের কথাও বলে। যেই কিতাবে সকলের জন্য কথা বলে, সেই কিতাবের নাম কি বলেন? বলেন, সেই কিতাবের নাম কি? আল কুরআন কালামুল্লাহ, আল ফুরকান নূর, আল কুরআনুল হাকীম, আল কুরআনুল মাজিদ। কোরআনের বহু নাম আছে, কোরআন সবার ব্যাপারে কথা বলে।
যেখানে সারা পৃথিবীর মানুষ চুপ থাকবে, সেখানেও কোরআন মানুষের ব্যাপারে কথা বলে। এটা কোরআনের মুজিজা, জীবন্ত মুজিজা। আল্লাহর রাসূলের সবচেয়ে বড় মুজিজা হচ্ছে কোরআন। আল্লাহর রাসূল প্রায় ১৫০০ বছর আমাদেরকে ইতিম করে চলে গেছেন। আজও কোরআনের কেউ একটি অক্ষরও বিকৃতি করতে পারে নাই, দেখাতে পারবে। কিন্তু অন্য কোন কিতাব দেখেন, লেখক মারা গেছে, কিতাবই মার্কেট আউট হয়ে গেছে। এটা আল্লাহর রাসূলের মুজিজা। ৩ নম্বর নসিহত, অসৎ কাজ থেকে মানুষকে বারণ করতে হবে। কোরআনের তরতিব কত সুন্দর। ওয়াসবির আলা মা আসাবাক, তুমি অসৎ কাজ যখন বাধা দিবা, ইফতিজিংয়ে বাধা দিবা, মদে বাধা দিবা, চান্দা চলতে বাধা দিবা, মাজলুমের পক্ষে কথা বলবা, জালেমকে তুমি প্রতিরোধ করবা, তোমার উপর মুসিবত আসতে শুরু করবে। মিথ্যা মামলা, মিথ্যা জুলুম, তুমি এলাকায় থাকতে পারবা না, ঘরে থাকতে পারবা না, তোমাকে হুঙ্কার দেবে, হুমকি দেবে, তোমাকে গুম করে ফেলার ষড়যন্ত্র ছকবে, তোমার উপর বিভিন্ন ধরনের মুসিবত আসবে। আল্লাহ তাআলা বলেন ওয়াসবির আলা মা আসাবাক, তুমি অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখতে চাইলে, বারণ করতে চাইলে, এলাকার মানুষ তোমার উপর জুলুম করবে, সমাজের মানুষ জুলুম করবে, তুমি এই জুলুমের উপর সবর করো। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, অচিরে ফলাফল দেখতে পাবা, কেউ টিকতে পারবে না, তুমি টিকে যাবা। সুবহানাল্লাহ। যারা জালেম ছিল আজকে তারা কোথায়? কোথায়? এত দাপট, এত পাওয়ার কোথায়? মাজলুমরাই যে আসে, মাজলুমরা আছে না সব জায়গায়। ফিরাউন কোথায়? নমরুদ কোথায়? কোথায়? পৃথিবীর এক একটা জালেমের না, মাজলুমরাই টিকে গেছে। এই জন্য মুসিবতে সবর করতে হবে। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার সন্তানকে নসিহত করেছে, বাবা মুসিবতে সবর করতে হবে। সন্তান বলে, বাবা মুসিবতে সবর করব, কিভাবে করব? শুধু তো বলে দিলেন, বুঝলাম না, যদি খাতায় কলমে যদি একটু শিখিয়ে দিতেন, আরো একটু ভালো করে বুঝে নিতাম কিভাবে সবর করব। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার সন্তানকে বলে, বাবা আমার, বাবা হয়ে সন্তানকে সব কথা বলা যায় না, সব কিছু শেখানো যায় না, তুমি আমার সাথে চলো, ওই ওই বহু দূরে নবী আছে, আমরা নবীর কাছে যাই, নবীর মুখ থেকে আমরা সবরের বিষয়ে শুনবো, কিভাবে সবর করতে হয়। তো ছেলে রাজি হয়ে গেছে, বাবা আমি যাব। লুকমান আলাইহিস সালাম তিনি তার ছেলেকে নিয়ে রওনা দিয়েছেন, মাইলকে মাইল রওনা দিয়েছেন, বহু মাইল, শত শত মাইল পাড়ি দিয়ে ফেলেছেন। এই জন্য বাবাজিরা যারা এসেছেন, বিশেষভাবে যুবক ভাইরা, যারা পর্দার আড়ালের মা বোনেরা শুনছেন, ভালো করে মনে রাখবেন, পিতা মাতার দোয়া যেইভাবে কবুল হয়, পিতা মাতার বদদোয়া কিন্তু সেইভাবে কবুল হয়। পিতা মাতার কোন দোয়ার মাঝে আল্লাহর মাঝখানে কোনো পার্টিশন থাকে না। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর রাসূল বলেছেন, তুমি যেইভাবে পিতা মাতার দোয়া নিবা, অনুরূপ ভাবে পিতা মাতার বদদোয়া থেকে তুমি দূরে থাকবা। পিতা মাতার দোয়া যেইভাবে ডাইরেক্ট কবুল হয়, পিতা মাতার বদদোয়া সেইভাবে ডাইরেক্ট কবুল হয়। কিভাবে ডাইরেক্ট কবুল হয়? আমি দুইটা ঘটনা বলব। এই জন্য আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاث دعوات مستجابات لا شك فيهن دعوة الوالد دعوة المسافر دعوة المظلوم। হাদিসটি আপনারা আবু দাউদ, তিরমিজি, মুসনাদে আহমদ তিনটি হাদিসের কিতাবে পাবেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ইরশাদ করেন তিন শ্রেণীর মানুষের দোয়া সরাসরি মুস্তাজাবাত, আল্লাহ তাআলা কাল ক্ষেপণ না করে, বিলম্ব না করে সাথে সাথে মুহূর্তের মধ্যে কবুল করে ফেলে। সুবহানাল্লাহ। কয় শ্রেণীর দোয়া? তিন শ্রেণীর। এক নম্বর দাওয়াতুল ওয়ালিদ, পিতা মাতার দোয়া সন্তানের ব্যাপারে। দুই নম্বর দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়া। তিন নম্বর দাওয়াতুল মাজলুম, মাজলুমদের দোয়া। দেখেন মাজলুমরা দোয়া করেছে না? ফিলিস্তিনে দোয়া করেছে না? বাংলাদেশের দোয়া করেছে না? মাজলুমদের দোয়া কবুল হয়নি? সব জায়গায় মাজলুমদের, মাজলুমরাই টিকে যাবে, মাজলুমরাই আল্লাহর জমিনে থাকে। পিতামাতার দোয়া কবুল হয়। এই জন্য লোকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার সন্তানকে নিয়ে যাচ্ছেন। সবর কাকে বলে? প্র্যাকটিক্যাল তিনি কথা নবী থেকে শোনাবেন। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার সন্তানকে নিয়ে বহু দূর চলে গেছেন। যাইতে যাইতে একেবারে কাছে চলে গেছেন। এখনো মানুষের মধ্যে এই স্বভাব আছে, যখন মুরব্বী সহকারে নাতি পুতনি ছেলেরা যায়, মুরব্বীরা পিছনে যায়, আর যেটা ছোট খালি লাফাইতে থাকে, লাফাইতে থাকে, খালি লাফায়। তো লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পিছনে হাঁটছেন, ছেলে খালি লাফাইতেছে। আল্লাহর কি কুদরত! রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পিছনে, ছেলে হাঁটছেন। মরুভূমি, বালুকাময় মরুভূমি, ধুধু মরুভূমি। ছেলে লাফ দিয়ে হাঁটছেন, হাঁটছেন তো হাঁটছেন। মরুভূমিতে গাধা পচে গেছে, মরে গেছে, কিন্তু তার হাড্ডি এখনো আছে, চোকা হাড্ডি, একেবারে ধারালো হাড্ডি। বাচ্চা লাফাতে লাফাতে গিয়ে সেই হাড্ডির উপর পা দিয়েছে, হাড্ডি নিচ থেকে একেবারে উপরের দিকে ছেদ করে বের হয়ে গেছে। মরুভূমি, কোনো বাহন নাই। লোকমান হাকিম তিনি তাবু টানালেন, মনে করলেন কোন যাত্রী দল মুসাফিররা আসবে, তাদের থেকে সাহায্য চাবো। আমি মুরব্বী মানুষ, ছেলেকে কাঁধে নিয়ে এত দূর যাওয়া সম্ভব না, ফেরাও সম্ভব না। একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, কোনো মানুষ আসে না। এক পর্যায়ে তিনি আল্লাহর কাছে দোয়া মোনাজাত শুরু করলেন, ওগো মালিক, তুমি কি আমার সম্মুখে আমার ছেলেকে এই ভয়ঙ্কর অসুস্থতে তুমি নিক্ষেপ করবা? আমার ছেলে কি আমার সম্মুখে মেরে যাবে? আমি কি আমার ছেলেকে জীবিত অবস্থায় নবী পর্যন্ত নিতে পারবো না? এই বুড়া বয়সে তুমি কি আমাকে সন্তান হারার ব্যথা তুমি আমাকে দিবা? তিনি কান্না করতেছেন, কান্না করছেন সিজদার মধ্যে। তাবুতে ছেলে শোয়া আছে, হঠাৎ করে এখনো সিজদা থেকে তিনি মাথা উঠান নাই। ছেলে তিনি শোয়া আছেন, নুরানি চেহারা, একজন তাবুর মধ্যে ঢুকেছে। ছেলেকে লক্ষ্য করে বলছে, ইয়া ওয়ালাদ আরাফতানি, হে বৎস তুমি কি আমাকে চেনো? ছেলে বলল, লা আরিফুকা, আমি আপনাকে চিনি না, কোনোদিন তো আপনাকে দেখিনি, আপনাকে কিভাবে চিনবো? লোকটি বলল, আনা জিব্রাইল। লোকটি বলল, আমি জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। বলল, হ্যাঁ আপনার কথা বাবাজানের কাছ থেকে বহুবার শুনেছি। জিব্রাইল বলল, বাবা তোমার কি, তুমি কেমন আছো? ছেলে বলল, আলহামদুলিল্লাহ। পায়ে পচন ধরছে, গোশত খুলে খুলে পড়ে যাচ্ছে, কিন্তু সে বলে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। মুসলমানদের ভাষা, হোঁচট খাইছে বলবে আলহামদুলিল্লাহ, বড় বলবে না দুষ্ট, এটা মুসলমানের শব্দ। আলহামদুলিল্লাহ এটা বলবে। তো বলছিলাম জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করলেন যে বাবা কি হয়েছে? বলল যে পুরা ঘটনা তিনি তাকে শুনিয়ে দিলেন। জিবরিল আমিন তার ক্ষত স্থানে হাত বুলে দেওয়ার সাথে সাথে পুরা তার শরীর পা সহকারে সুস্থ হয়ে গেল। সুবহানাল্লাহ। লোকমান হাকিম তিনি সিজদা থেকে মাথা তুলে দেখলেন তার সন্তান সুস্থ,
সন্তান এবার বাবাকে বলে, বাবা নবী পর্যন্ত যাওয়ার প্রয়োজন নাই, আল্লাহ তাআলা দেখাইছেন সবর করলে যে সাহাবীদের সাথে আল্লাহ থাকেন, আল্লাহর সাহায্য যে সাহাবীদের সাথে আছে, এটা আল্লাহ তাআলা নবী যাওয়ার আগে আমাদেরকে শিক্ষা দিয়েছে। সুবহানাল্লাহ। জিবরিল আমিন বললেন, কথা এখানেই শেষ না, আল্লাহ তাআলা তোমার পায়ে এখানে কাটা বিধিয়ে তোমাকে এখানে আটকে রাখছেন কেন জানো? বিশাল কারণ, ইতিহাস। তোমরা যেই এলাকায় যাচ্ছিলা সেই এলাকার মানুষ নবীর সাথে বেয়াদবি করছে, আল্লাহ তাআলা রাগ হয়ে গেছেন, সেই পুরা এলাকাকে ধ্বংস করার সিদ্ধান্ত নিয়েছেন, পাথরের বৃষ্টি দিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছেন, তোমাদেরকে ছোট একটা বিপদ দিয়ে তোমাদেরকে মূল ভূমিতে আবদ্ধ করে রাখছেন, ছোট বিপদের মাধ্যমে বড় বিপদ থেকে তোমাদেরকে হেফাজত করছে। সুবহানাল্লাহ। এই জন্য পিতামাতার দোয়া কবুল হয়। আরেকটি ঘটনা, এটা বলি শেষ করছি। ইমাম বুখারী তিনি ছোটকালে অন্ধ ছিলেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি ছোটকালে তিনি অন্ধ ছিলেন। তাবাকাতুল হানাবিলাতেও এসেছে, কুনুজুজ যাহাব ফি তারিখি হারব এই কিতাবেও এসেছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তিনি ছোটকালে অন্ধ ছিলেন, ইতিম ছিলেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির মা তিনি কান্না করছেন, ওগো মালিক, আমার ছেলেটা ইতিম, আবার তুমি চোখ নিয়ে গেছো, এই বিধবা এতিম ছেলেকে নিয়ে আমি কি করব? তিনি বারবার কাঁদেন। একদিন রাত্রিবেলা স্বপ্ন দেখেন, স্বপ্নে যুগে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এসেছেন, বলছেন তোমার ছেলে সুস্থ হবে, রাদ্দাল্লাহু আলা ইবনিকা বাসারাহু লিকাসরাতি বুকাইক ওয়া লিকাসরাতি দুআইক। তোমার বেশি বেশি কাদার মাধ্যমে, তোমার বেশি দোয়ার মাধ্যমে তোমার ছেলের চোখের জ্যোতি আল্লাহ তাআলা আবার ফিরিয়ে দিবে। তো তিনি একদিন দোয়া শুরু করছেন যে আজকে আমার ছেলে যদি, হে আল্লাহ আপনি চোখের জ্যোতি না দেন, না দেওয়া পর্যন্ত আমি আমার মাথা তুলবই না। দীর্ঘ সেজদা দেওয়ার পর তিনি উঠছেন, তো দেখেন সেজদা তুলে দেখেন তার ছেলে একেবারে দৌড়িয়ে সুন্দরভাবে খেলাধুলা করা শুরু করে দিচ্ছে। সুবহানাল্লাহ। মাকে ভালোবেসে, মাকে ভালোবেসে এ পৃথিবীতে হয়েছে যারা আজ ধন্য, পৃথিবীর সব সুখ আল্লাহর সন্তোষ তাদেরই জন্য। আলহামদুলিল্লাহ, যতটুকু আলোচনা করলাম আল্লাহ আমাদের সকলকে আমলের তৌফিক দান করেন। ওয়া ইন আসাবতু ফাহুয়া মিনাল্লাহ ওয়া ইন আখতাতু ফাহুয়া মিন্নি ওয়া মিনাশ শাইতান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।